ট্রেডিং সাইকোলজি এবং বিগিনার্সদের জন্য টিপ সংক্রান্ত এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, ট্রেডিংয়ের সফলতা আমরা সবাই চাই এবং ট্রেডিংয়ে সফল হতে গেলে পরে আমি বারে বারে আপনাদেরকে বলেছি মার্কেটকে আপনাকে বুঝতে হবে। মার্কেটের একটা চলন আছে, সেই চলনটাকে আপনাকে বুঝতে হবে। এবারে এই জিনিসটাকে বোঝানোর জন্য একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি, যার সঙ্গে আপনারা কিন্তু সহজেই রিলেট করতে পারবেন। দেখুন, আপামর যত বাঙালি রয়েছেন তাদের কিন্তু দীপুদাকে খুব পছন্দ। আচ্ছা, দীপুদা সম্পর্কে হঠাৎ করে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে একটু শুনে নিন। দিতে হচ্ছে দীঘা, দীপু পু মানে হচ্ছে পুরী, আর দা মানে হচ্ছে দার্জিলিং। অর্থাৎ ভ্রমণ পিপাসু বাঙালি কিন্তু বিভিন্ন জায়গাতে বেড়াতে যান এবং পৃথিবীর যত ভ্রমণ পিপাসু লোক আছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে বেড়াতে যান। এর মধ্যে দুটো আলাদা আলাদা ভাগ আপনি করতে পারেন। এক নাম্বার হচ্ছে সেটা হচ্ছে সমুদ্র সৈকত, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে পাহাড়। সমুদ্র ভালো লাগে না পাহাড় ভালো লাগে? তো আজকের আলোচনা কেবলমাত্র সমুদ্রকে নিয়ে। আমি মাঝে মাঝেই আমিও বেড়াতে খুব ভালোবাসি। তো বিভিন্ন জায়গায় যখন যাই, সমুদ্রকে যখন দেখি তখন আমি অবাক হয়ে তাকিয়ে দেখি যে সমুদ্র থেকে আমরা কী শিখতে পারি। তো সমুদ্র থেকে আমি কিন্তু অনেক কিছু শেখার চেষ্টা করেছি ট্রেডিং সংক্রান্ত বিষয়ে। আপনারা অবাক হয়ে যাবেন কী শিখতে পারি। আর সমুদ্রকে যদি আপনি তাকিয়ে থাকেন তাহলে আপনি কী লক্ষ্য করেন বলুন তো? প্রথম আপনার সমুদ্রকে দেখে কী মনে হয়? আমার কিন্তু সমুদ্র দেখে মনে হয় যে কোনো সময় স্থির নেই। এর একটা সর্বদা ও নেচে চলেছে, সব সময় অস্থির, সব সময় চঞ্চল, সমস্ত সময় কিন্তু একই রকম ফেজে থাকে না। কখনো ঢেউ উঠছে, কখনো ঢেউ নামছে, কখনো ঢেউ উঠছে, কখনো ঢেউ নামছে। তো এটা যখন আমি তাকিয়ে তাকিয়ে দেখি তখন মনে মনে ভাবি যে আমাদের শেয়ার মার্কেটও কিন্তু তাই, কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে, কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে। এই যে উপরে উঠছে, এই যে নিচে নামছে, এর সঙ্গে কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে, এর সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখতে হবে। এটাই কিন্তু মার্কেটের চলন। প্রথমে রাফলি আপনার উপরে উঠবে নিচে নামবে, এটা কিন্তু একটা রিদম। এই জিনিসটাকে আপনাকে বুঝতে পারতে হবে, এই জিনিসটার সঙ্গে আপনাকে তাল মিলিয়ে শিখতে হবে। যদি আপনি সেটাকে তাল মিলিয়ে শিখতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনি কিন্তু লাভবান হবেন। অর্থাৎ আমি কি বলতে চাইছি, সাগরের ঢেউ, সমুদ্রের ঢেউ যেমন এক জায়গাতে স্থির থাকে না, সবসময় স্থির থাকে না, ওঠানামা করে, মার্কেটের অবস্থাও কিন্তু একই রকম। এই জন্যই অনেক সময় কি থাকে জানেন, আমি যখন আমার বিভিন্ন রকম ইন্ডিকেটর তৈরি করেছি সেখানে আমি সি লেভেল বলে একটা জায়গা রাখি, বিশেষ বিশেষ ইন্ডিকেটারে সি লেভেল, যে তার উপরে থাকলে আমি পজিটিভ, তার নিচে থাকলে আমি নেগেটিভ। এই সি লেভেল খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটাতে সমুদ্র তলের কথা আমরা বলছি। তার উপরে যদি থাকে তার উচ্চতা থাকবে, তার নিচে যদি থাকে তাহলে গভীরতা থাকবে, অর্থাৎ মার্কেট তখন ডাউন। সেটা যাই হোক, আপনি সমুদ্রকে দেখে, তার ওঠানামাকে দেখে আপনি মার্কেটের চলনকে একটু আন্দাজ করার চেষ্টা করুন এবং অনুভব করার চেষ্টা করুন। মার্কেটে তাকিয়ে বসে থাকুন, শুধু কিনবেন আর বিক্রি করবেন এই ভাবনাটা ভুলে যান। তার পরিবর্তে মার্কেট কেমন করে চলছে, গ্রাফগুলো কেমন করে চলছে, তার চলন, সেটাকে আগে বোঝার চেষ্টা করুন। তার সঙ্গে আগে নিজের রিদিমটাকে বেঁধে ফেলুন। তারপরে দেখবেন যখন রিদিমটাকে আপনি বেঁধে ফেলবেন না, তখন দেখবেন তার সঙ্গে আপনি উপরে উঠতে পারছেন, তার সঙ্গে আপনি নিচে নামতে পারছেন, তার সঙ্গে উপরে উঠতে পারছেন, তার সঙ্গেই নিচে নামতে পারছেন। মনের মধ্যে এটাকে কল্পনা করুন যে এই উঠছে, এই নামছে, এই উঠছে, এই নামছে। আপনি যখন এই চলনটাকে বুঝতে পারবেন তখন কিন্তু আপনি সেই রিদিমের মধ্যে থাকবেন এবং আপনি চলনটাকে বুঝে উঠতে পারবেন। তাহলে মার্কেটকে সঠিকভাবে বুঝতে গেলে মার্কেটের চলন, মার্কেটের ভাষাটাকে আগে বুঝতে হয় এবং সেটা আপনার ভিতরে ঢুকিয়ে নিতে শিখতে হয়। তবেই কিন্তু আপনি একজন ভালো ট্রেডারে পরিণত হবেন এবং মার্কেটকে আপনার হাতের তালুর মতো চিনতে পারবেন। তাহলে এরপরে যখন পুরী বেড়াতে যাবেন, এরপরে যখন কোনো সমুদ্র সৈকতে যাবেন বা দীঘাতে যাবেন, তখন সমুদ্রকে মন দিয়ে তাকিয়ে দেখবেন আর এসে আমাকে একটা কমেন্ট করবেন যে
স্যার আমি এটা দেখলাম এবং এটাকে অনুভব করার চেষ্টা করলাম। আর যতদিন না আপনারা পুরী, দীঘা বা অন্য কোনো সমুদ্র সৈকতে যাচ্ছেন, সমুদ্রের ঢেউ গুনতে যাচ্ছেন, ততদিন পর্যন্ত একটু মার্কেটকে ভালো করে তার চলনটাকে বোঝার চেষ্টা করুন এবং তার সঙ্গে দোলার চেষ্টা করুন, তার সঙ্গে নাচতে চেষ্টা করুন, তার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন আপনার ধীরে ধীরে সেই রিদিমটা আপনার রক্তের মধ্যে ঢুকে যাবে এবং আপনি অবশ্যই সফল হতে পারবেন বলে আমি আশা রাখি। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।